যচ্ছন্দসা বিশব বিশ্বরূপ ছন্দোভ্যোऽয়মিতা সম্বভূব সমেন্দ্র মেধয়া স্পিনোতু অমিতস্য দেবধারণো ভূয়াসং শরীরং মে বিচর্ষণং জিহ্বা মে মধুমত্তমা कर्णाभ्यां भूरि विश्रुवं ब्रह्मणो कोशोऽसि मेधया पीता श्रुतं मे गोपाय ॐ शान्ति 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 हरिः ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानंद शूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारे। नमस्कार। আমরা এর আগে এই লীলা প্রসঙ্গ গ্রন্থে যে জায়গাটি আলোচনা করছিলাম, আপনারা যারা নিয়মিত আসেন তারা হয়তো শুনেছেন যে শ্রীরামকৃষ্ণদেব যখন কৈশোরে বা যৌবনে পদার্পণ করছেন, গ্রামের মানুষের কাছে, বিশেষত গ্রামের যে সকল মহিলা ভক্ত, তার একটি তীব্র আকর্ষণ অনুভব করত। আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থে দেখি শ্রীকৃষ্ণের আকর্ষণে যেমন গোপী বধূরা তার নিকট দৌড়ে চলে যেতেন, ঠিক শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই আকর্ষণীয় শক্তি থাকার জন্য তাকে সকলে সেই ভাব, সেই ভালোবাসায় পরিবর্তন করতেন। এবং তার ভালোবাসা এতই নিঃস্বার্থ, এতই গভীর ছিল যে একবার তার সংস্পর্শ পেয়েছেন, সেই ভাব তার হৃদয়ে বশীভূত হয়। এই আমরা যে এখানে আসি বা বিভিন্ন কর্মমিশনে যাই, কি পুরুষ কি নারী, সেটি কিন্তু এই নিঃস্বার্থ ভগবানের সাথে ভক্তের একটি সম্পর্ক থাকার জন্য। এবং সেই ভগবান আমাদের হৃদয়ে চৈতন্য স্বরূপে আছেন বলে শ্রীরামকৃষ্ণ আমাদের সেই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি সকলকে আশীর্বাদ করেছিলেন, তোমাদের আশীর্বাদ করি তোমাদের সেই তোমাদের চৈতন্য, অর্থাৎ তোমাদের হৃদয়ে সেই ভগবানের ভাবটি পরিশুদ্ধ হোক, তোমরা যেন ভগবানকে নিজ হৃদয়ে ধারণ করতে পারো। সেখানে দেখা যাচ্ছে গ্রামের যে জমিদার বা অবস্থাপন্ন মানুষ দুর্গাদাস পাইন, তৎকালীন যুগে যেমন অবরোধ প্রথা ছিল, অর্থাৎ কন্যা সন্তানদের ঘরের বাইরে বিশেষ বাইর হতে দিত না, কারোর সাথে মিশতে দিত না, তারা অন্তর্মহলে থাকবে, অন্তঃপুরও জানেনি। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেখানে তার অবাধ ভক্তি, এবং দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ তাদের বোঝাবার চেষ্টা করছেন যে দেখো, শুধু অবরোধ প্রথা দিয়ে তাদের কখনো নৈতিক শিক্ষার উন্নতি করা যায় না। তাদের ভালো করে শিক্ষা দাও, কোনটি ভালো কোনটি মন্দ, কোনটিতে তার জীবনের আধ্যাত্মিক উন্নতি হবে, তারপর তারা নিজেদের জীবন নিজেরাই গড়ে উঠবে। তাই পরবর্তীকালে স্বামী বিবেকানন্দকে যখন বারবার তখনকার দিনের একটি বিশেষ একটি আন্দোলন চলেছিল যে বিধবা বিবাহের করা উচিত, এই নিয়ে প্রচুর লেখালেখি শুরু করে, এবং তার জন্য রাজা রামমোহন রায় থেকে বিদ্যাসাগর থেকে সমাজ সংস্কাররা
সেটিকে করেছিলেন, সেটি ভালো মন্দ দুটো দিকই আছে। কিন্তু এই প্রসঙ্গে যখন স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করা হলো, স্বামীজি পরিষ্কার উত্তর দিয়েছিলেন। স্বামীজির শক্তি এমনই ছিল, তিনি কোনো কথা আর কে কি ভাববে সেটি না, যেটি উচিত বলে মনে করতেন তিনি সেইভাবে বলতেন। যে দেখো, এই অবরোধ প্রথা বা তাদের উপর চাপিয়ে দেয়া, মহিলাদের উপর চাপিয়ে দেয়া বলে স্বামীজি বলেছিলেন, আমি কি বিধবা যে তোমরা আমাকে সবসময় জিজ্ঞাসা করছো বিধবা বিবাহের প্রয়োজন আছে কি? আমি বলি, প্রত্যেক মহিলা সে ভালো করে সুশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে সে নিজের জীবনটাকে নিজের মতো করে দেখে সেই শিক্ষা লাভ করুক। সেই স্বামীজির যে শিক্ষা, সেটি কিন্তু শ্রীরামকৃষ্ণের শিক্ষা। স্বামীজি বলছেন, আমি এমন কোনো কথা বলি নাই যেটা শ্রীরামকৃষ্ণ জগতের কল্যাণে যদি কিছু কাজ করে থাকি সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা। আর যদি আমার বাক্য আমার কাজ দিয়ে কারোর কোনো বিন্দুমাত্র ক্ষতি হয় সেটি কিন্তু সম্পূর্ণ আমার। তাই সেই দুর্গাদাস লাহা, তিনি খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ। তিনি গদাধরকে করলেন যে আমার বাড়িতে কোনো পুরুষ প্রবেশ করতে পারেন না, কিন্তু গদাধরের এমন সুন্দর সাজবার ক্ষমতা ছিল, সেই তন্তুব্যয়ী মহিলা বেশে তার বাড়িতে প্রবেশ করলেন, তাদের মহিলাদের সঙ্গে আলাপ করলেন, তারা তাকে পেয়ে খুব আনন্দ উল্লাস করলেন। এবং সমস্ত ভাবটি হচ্ছে একটা নিষ্কাম ভালোবাসার সম্পর্ক। এবং যখন রাত্রির হয়েছে, ঢোকার সময় হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার দাদা যখন খুঁজতে বেরিয়েছে, তখন তার বাড়ির কাছে যখন দাদার ডাক শুনতে পেলেন, তাহা শুনিয়া স্বর শুনতে পায়া গদাধর অধিক রাত্রি হইয়াছে বুঝিয়া দুর্গাদাসের অন্তর হইতে দাদা যাচ্ছিল বলিয়া উত্তর দিয়া দ্রুতপথে তার নিকট উপস্থিত হলেন। দুর্গাদাস তখন সকল কথা বুঝিলেন। বালক তাহাকে ও তার পরিবারবর্গকে প্রতারণা করিতে সক্ষম হইয়াছেন ভাবিয়া প্রথমে অপ্রতিভ ও কিছু রুষ্ট হইলেন। পরক্ষণেই তাহার দরিদ্রা তন্তুব্যয় রমণীর বেশ ও চালচনের অনুকূল কতদূর স্বাভাবিক হইয়াছে ভাবিয়া হাসিতে লাগলেন। অর্থাৎ তার মধ্যে যে শিল্পবোধ সেটিও প্রকাশ পাচ্ছে। সীতানাথ প্রমুখ দুর্গাদাস এর আত্মীয় পরদিন ওই কথা জানিতে পারিয়া গদাধরের নিকট তাহার অহংকার চূর্ণ হইয়াছে বলিয়া আনন্দ করিতে লাগলেন। এখন হইতে সীতানাথের ভবনে বালক উপস্থিত হইলে দুর্গাদাসের অন্তঃপুরচারীরাও তাহার নিকটে আসিতে লাগলেন। অর্থাৎ সকলের কাছে অবারিত দ্বার। আমরা যারা কথামৃত পাঠ করি, সেই কথামৃতে দেখবেন প্রথমে মাস্টারমশাই লিখছেন যে আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে, তাই তারা দলে দলে ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে এই দক্ষিণেশ্বরে আসিতেছে। সকলের অবারিত দ্বার, অর্থাৎ যিনি আসিতেছেন ঠাকুর তাহার সহিত কথা বলতেছেন। এই আমরা যে মন্দিরে আসি, শ্রীরামকৃষ্ণের কাছে কোনো নো অ্যাডমিশন বলে কোনো কিছু নাই। যে আসেন ঠাকুর তাহার সাথে সপ্রেমে তাকে কাছে টেনে নেয়। ঠিক সেরকম ভাবে গ্রামের মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে তার যে আকর্ষণে তার কাছে আসতেন। সীতানাথের পরিবারবর্গ এবং পল্লীবনির অন্যান্য রমণীগণ ক্রমে গদাধরের অতি বিশেষ অনুরক্ত হইয়া উঠিল। বালক তাহাদিগের নিকটে কিছুদিন না আসিলে তাহারা ডাকায়া পাঠাইতেন। সীতানাথের ভবনে পাঠ ও সংগীতাদি করিবার কালে গদাধরে কখনো কখনো ভাবাবেশ উপস্থিত হইত। তদ্দর্শনে রমণীগণ তাহাদের প্রতি ভক্তি বিশেষ প্রবৃত্ত হইয়া উঠিতেন। আমরা শুনিয়াছি ঐরূপ ভাব সমাধি কালে তাহাদের অনেককে বালককে ভগবান শ্রী গৌরাঙ্গ বা কৃষ্ণের জীবন্ত দিব্য জ্ঞানে পূজা করিয়াছিলেন এবং অভিনয়কালে তার সহায়তা হইবে বলিয়া তাহার একটি সুবর্ণ নির্মিত মুরলী এবং স্ত্রী পুরুষ চরিত্রের অভিনয় উপযোগী বিবিধ পরিচ্ছদ প্রস্তুত করিয়াছিলেন।
ধর্মপ্রবণ, ভূত স্বভাব, তীক্ষ্ণ বুদ্ধি এবং অত্যুৎপন্নমতি এবং সপ্রেম, সরল ও অমায়িক ব্যবহার গদাধরের পল্লী রমণীর উপরে এককালে এইরূপ প্রভাব বিস্তার করিয়াছিলেন। ইহার বিবরণ আমরা তাহাদের কাহার মুখে শুনিয়া সময়ে সময়ে শুনিবার অবসর লাভ করিয়াছিলাম। সন 1299 সালের বৈশাখের প্রারম্ভে শ্রীযুক্ত রামকৃষ্ণানন্দ স্বামী প্রমুখ আমরা কয়েকজন কামাখ্যাপুর দর্শনে মগ্ন করিয়া সীতানাথ পাইনের করুণা শ্রীমতী রোশনীর সাক্ষাৎকার লাভ করিয়াছিলেন। তাহার বয়স তখন আন্দাজ 60 বছর হইবে। শ্রীযুক্ত গদাধরের পূর্বোক্ত প্রভাব সম্বন্ধে তিনি আমাদের যাহা বলিয়াছিলেন তাহা এখানে উল্লেখ করিলেই পাঠক এই বিষয়ে কষ্ট শ্রীমতী রুক্মিণী বলিয়াছিলেন। এই যে লীলা প্রসঙ্গ গ্রন্থ লেখবার কারণ, শ্রীরামকৃষ্ণকে নিয়ে তখন অনেক অলৌকিক কাহিনী লেখা হচ্ছিল এবং শ্রীরামকৃষ্ণের জীবনীটাকে সুন্দর একটি রূপদান করার জন্য স্বামী শারদানন্দজি এই উদ্যোগটি গ্রহণ করেন, যে যেখানে একটি অবতার চরিত্র আমাদের কাছে নিষ্কলঙ্ক ভাবে ভবিষ্যৎ মানুষ যুক্তি তর্কের মাধ্যমে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণকে বিচার করবেন। সেই জন্য তিনি তন্ন করে সেই সময়কার মানুষদের সঙ্গে আলাপ করেছিলেন। সেই সকল মানুষের সঙ্গে পরিচয় লাভ করে তাদের কাছ থেকে গদাধর কিভাবে জীবনযাপন করেছেন, বালক অবস্থায় তিনি কিভাবে চলতেন, সেই সকল কথা তিনি লিপিবদ্ধ করেছেন। সেই রকম একটি কথা আমাদের সামনে তুলে ধরেছেন। সেই রুক্মিণী দেবী বলছেন, আমাদের বাড়ি এখন হইতে কিছুটা উত্তরে ওই দেখা যাইতেছে। আজকাল আমাদের বাড়ির ভগ্ন অবস্থা, পরিবারবর্গ একরূপ নাই বললেই হয়। যিনি এই কথাগুলো বলছেন শারদানন্দজিকে, সেই সময় দেখা যাচ্ছে তাদের বাড়ির ভগ্ন অবস্থা, অর্থাৎ এককালে তারা জমিদার ছিল, বর্তমানে সেই জমিদার বা সেই অর্থনৈতিক অবস্থা পতন হয়েছে। এইরকম আমাদের সংসারে সর্বত্র উপলব্ধি হয়। আমাদের একটি শাস্ত্র গ্রন্থে বলছেন যে দেখো, এই উত্থান পতনটি আমাদের জীবনের অঙ্গ। সেখানে একটি স্তোত্রে বলা হচ্ছে, বলছে আয়ু নশ্বতি কষ্টতাম প্রতিদিনম জাতিক স্বয়ং যৌবনম প্রত্যায়ন্তগত পুনর্ন দিবসম কালো জগত ভবিষ্যৎ লক্ষ্মীস্তয় তরঙ্গ ভঙ্গ চপলা বিদ্যুৎ চলিত জীবনম তস্মাৎ মাং শরণাগত শরণাগত। তুমি তোমার নিজের জীবনের দিকে তাকাও বা আমি আমার নিজের জীবনে তাকালে সেখানে বলছে তোমার আয়ু অর্থাৎ জীবনের যে একটা সময় সেটি ক্রমশ কমে যাচ্ছে। প্রতিদিন জাতিক স্বয়ং যৌবন, আমরা যে যৌবনে আনন্দে থাকার চেষ্টা করি সেটি যেন আস্তে আস্তে আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে। প্রত্যয়ন্তগত পুনর্ন দিবস, যে দিন আজকে আমার জীবন থেকে চলে গেল সেই দিন আমার জীবনে আর কখনো ফেরত আসবে না। এইরকম হতে হতে কি বলছে, লক্ষ্মী স্তয় তরঙ্গ ভঙ্গ চপলা, যে লক্ষ্মী বা যে ধন গৌরবে আমি এটি আমি আমার শ্রীরামকৃষ্ণ যেটি বারবার বোঝাবার চেষ্টা করছেন, যে এই যে কাঁচা আমের যে অহংকার, আমি না থাকলে চলে না। বর্তমানে আপনারা এই সামনে ইলেকশন আছে, সেখানে আমি কাপড় আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা নিজেকে জাহির করতে পারে, কিন্তু সেটিও আস্তে আস্তে হিউমান হয়ে যায়। এই রকম যখন অবস্থা, তখন আমাদের কি করা উচিত, তস্মাৎ মাং শরণাগত শরণদ রক্ষ রক্ষণতাং অধুনা। অর্থাৎ যে মানুষ বড়লোক ছিল তারা আজকে গরিব হয়েছে, আবার অনেক মানুষ নিজ প্রচেষ্টায় অনেক কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছে। সেই জন্য রবীন্দ্রনাথের একটি সুন্দর কবিতা আছে, জগতে যত রাজা মহারাজ কাল ছিল যারা তারা আজ, সকালে ফুটিছে দুপুর শুক্লাজ ফুটিছে সন্ধ্যাবেলা, যে জমি লইয়া এত হানাহানি আজ তাহা 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 নাই জানি,
কোথায় গেল রাজা, কোথায় গেল রানী, নিমিত্ত মাত্র নাই। এই কথাগুলো যারা সাধক হন, যারা ভক্ত হন, তারা এই পরিবর্তনগুলোকে নিজ জীবনে উপলব্ধি করার চেষ্টা করে। এবং জীবনের পরিবর্তনগুলোকে আমরা যদি ঠিকভাবে উপলব্ধি করতে পারি, তাহলে পরে যৌবনে যেমন আনন্দ পাওয়া যায়, বাল্যে যেমন আনন্দ পেয়েছি, বৃদ্ধ অবস্থাও ঠিক সেই রকম আমরা আনন্দে থাকতে পারি। সেই জায়গাটিকে যদি আমরা একটু নিজেদের দিকে তাকাতে পারি, অর্থাৎ ভগবানের দিকে শরণাগত হতে পারি। সেই লক্ষ্মী দেবী বলছেন, এই জগতের অনিত্যতার কথা ঠাকুর যেমন বলছেন, তা বলে কি আমাদের প্রয়োজন নেই? নিশ্চয়ই। যতদিন আমি বাড়িতে থাকবো, আমার বাড়ি ঘর সুন্দরভাবে রক্ষা করব। স্বামীজি আবার একটা আরো এগিয়ে বলছেন। স্বামীজি বলছেন যে দেখো, ভিখারির ত্যাগের কোনো অর্থ হয় না। তুমি যে জীবনে কিছু লাভ করো, তারপর তো তোমার ত্যাগের প্রসঙ্গটা আসবে। ত্যাগ একমাত্র বুদ্ধদেব করতে পারেন। তিনি ছিলেন রাজার সন্তান, তার বিশাল বড় রাজত্ব ছিল, সুন্দরী স্ত্রী ছিল, সুন্দর পুত্র ছিল। তার মধ্যে এমন একটি বৈরাগ্য উপস্থিত হয়েছিল, সেই বৈরাগ্যের পরে আজ থেকে 500-600 বছর কেটে গেলেও আমরা তাকে ভগবান রূপে পূজা করছি। তাই স্বামীজির কাছে ত্যাগের অর্থ ভিখারির ত্যাগের অর্থ হয় না। অর্থাৎ তুমি তোমার শক্তি দিয়ে জীবনটাকে জানার চেষ্টা করো, তোমার বিদ্যা দিয়ে জাগতিক উন্নতি করো, তবে তো তুমি মানুষের সেবা করতে পারবে। এই হচ্ছে স্বামী বিবেকানন্দের বক্তব্য। তাই তিনি এই পাশ্চাত্য বিজ্ঞানের সঙ্গে আমাদের সনাতন আধ্যাত্মিকতার একটি সমন্বয় চেয়েছিলেন। তাই এখানে রুক্মিণী দেবী কি বলছেন, যে পুরো বাড়িটা দেখছেন, তখন শারদানন্দজি, তার বয়স 7, সে যখন কৈশোরে ছিল, সে গদাধরের সঙ্গে খেলা করেছে, তার কথা বলছেন আমার পিতার নাম সীতানাথ পাইন, খুঁড়তুত জারতুত সকলে ধরিয়া সর্বশুদ্ধ আমরা 17-18টি ভগ্নী ছিলাম, এবং বয়স পরে পরস্পরে 2-5 বছরে ছোট বড় হইল। এককালে সকলেই যৌবনে পদার্পণ করিয়াছিলাম। গদাধর বাল্যকাল হইতে আমাদের সহিত একত্রে খেলাধুলা করিত, সেই জন্য আমাদের সহিত তাহার খুব ভাব ছিল। আমরা যৌবনে পদার্পণ করিলেও তিনি আমাদের বাড়িতে যাইতেন, এবং ওইরূপে তিনি বড় হইবার পরেও আমাদের বাড়ির অন্দরে যাতায়াত করতেন। বাবা তাহাকে বড়ই ভালোবাসত, আপনার ইষ্টর মতো দেখিতেন ও ভক্তি শ্রদ্ধা করতেন। এটি একটি খুব গুরুত্বপূর্ণ কথা। একটি গ্রামের বালক, সমবয়স্ক তার ছেলে মেয়েদের মতো, কিন্তু তার পিতা তাকে কি নজরে দেখছে। আমরা এই গদাধরের জীবন যত আলোচনা করব, যত গভীর চিন্তা করব, আমাদের হৃদয়ে কিন্তু এইগুলো অনুরণন হতে থাকবে। একই বয়সের মানুষ, আমরা দূরের কোনো দেবতাকে চট করে দেবতা বলে তাকে প্রণাম করতে পারি, কিন্তু যে আমার পাশের ঘরে আসে, যে আমাদের সঙ্গে খেলছে মিলছে, তাকে কখনো দেবতা বলে স্বীকার করাটা আমাদের কিন্তু খুব শক্ত হয়। তিনি যদি চিনিয়ে না দেন, আমরা অনেক বড় বড় মহারাজকে খুব কাছ থেকে দেখে মনে হয় এরা তো আমাদেরই মতো, কিন্তু তারা যখন চলে যান তখন বুঝতে পারা যায় তাদের মাহাত্ম্যটা কী ছিল। বাড়িতেও বৃদ্ধ মা বাবা বা দাদু দিদা যখন চলে যায়, যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তাদের প্রতি আমাদের অতটা সহমর্মিতা নাই, কিন্তু যখন তারা বাড়ি থেকে চলে যাচ্ছে বা হঠাৎ করে শরীর চলে যাচ্ছে, তারপরে বোঝা যায় আরে সেই মানুষটার জন্য তো আমাদের সংসারটা একত্রে ছিল, সেই মানুষটা কত সহ্য করেছিল বলে আমরা 4-5 ভাই একসাথে রয়েছি, আনন্দ করছি। আজ কেন হঠাৎ করে নিজেদের মধ্যে এইরকম সমস্যাগুলো আসছে, তখন তার কথা উপলব্ধি করা যায়। আর এখানে গদাধরের মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকার জন্য বলছেন আমার পিতা তাকে আপন ইষ্টের মতো দেখতেন ও ভক্তি শ্রদ্ধা করিতেন। অর্থাৎ তার মধ্যে সেই যে ভগবানের যে চৈতন্য রূপ, তার মধ্যে সেই প্রকটিত রূপটি মাঝে মাঝে প্রকাশিত হতো বলে অবাধে তিনি সকলের সাথে মেলামেশা করতে পারতেন। পাড়ার কেউ তাহাকে বলিত, তোমাদের বাড়িতে অতগুলো যুবতী কন্যা রইয়াছে, গদাধর এখন বড় হইয়াছে,
তাহাকে এখনো অত বাড়ির ভিতরে যাইতে দাও কেন? বাবা তাহাতে বলিতেন, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি গদাধরকে খুব চিনি। তাহারা সাহস করিয়া আর কিছু কথা বলিতে পারিত না। যিনি সেই বালকের মধ্যে ইষ্ট দর্শন করছে, যিনি বালকের মধ্যে ভগবানকে দেখছেন, যিনি বাড়িতে প্রবেশ করলে তার কোনো অনিষ্ট হবে সেটিতে কখনো বিশ্বাসও করা যায় না। আর তিনি সেটি নিজে বলছেন। গদাধর বাড়ির অন্তরে আসিয়া আমাদেরকে কত পুরাণ কথা বলিতেন, কত রঙ্গ পরিহাস করিতেন। আমরা প্রায় প্রতিদিন ওই সকল কথা শুনিতে এবং আনন্দে গৃহ কর্ম সকল করিতাম। শুনিতে শুনিতে আনন্দে গৃহ কর্ম সকল করিতাম। তিনি যখন আমাদের নিকটে থাকিতেন তখন কত আনন্দে যে সময় কাটিয়া যাইত তাহার মুখে আর কি বলিব। অর্থাৎ ভগবানের সান্নিধ্যে যে আনন্দ, তার থাকাটাই তার কাছে বড় আনন্দের ব্যাপার। যেদিন তিনি না আসতেন সেদিন তাহার অসুখ হইয়াছে ভাবিয়া আমাদের মন ছটফট করিত, এবং যতক্ষণ না আমাদের নিকটে কেউ জল আনিবার বা অন্য কোনো কর্মের দোহাই দিয়া বামুনমার চন্দামণির সহিত দেখা করিয়া তাহার সংবাদ লইয়া আসিত, ততক্ষণ আমাদের কাহারও প্রাণে শান্তি থাকিত না। তাহার প্রত্যেকটি কথা আমাদের অমৃতের ন্যায় বোধ হইত। সেই জন্য তিনি যেদিন আমাদের বাড়িতে না আসিতেন সেই দিন তাহার কথা লইয়া আমরা দিন কাটাইতাম। অর্থাৎ যেদিন তাকে কাছে পাচ্ছি তাকে নিয়ে আনন্দ, আর যেদিন না তিনি আসতেন তার যে সপ্রেম ব্যবহার, সেই লীলা স্মরণ করে তারা থাকতেন। কেবল রমণীগণের সহিত কৈল মিলিত হয়ে গদাধর ক্ষান্ত ছিল না, কিন্তু তাহার সর্বতোমুখী উদ্ভাবনী শক্তি এবং সকলের সহিত প্রেমপূর্ণ আচরণ তাহাকে গ্রামের আবাল বৃদ্ধা বনিতা সকলের সহিত মিলিত করিয়াছিল। প্রতিদিন সন্ধ্যাকালে গ্রামের বৃদ্ধ যুবকবৃন্দ যে সকল স্থানে মিলিত হইয়া ভগবদ্গীতা পুরাণ পাঠ বা সঙ্গীত সংকীর্তনাদিতে আনন্দ উপভোগ করিতেন, তাহারা সকল স্থলে যাতায়াত ছিল। বালক এই সকল স্থলে যেখানে সেদিন উপস্থিত থাকিত সেখানে সেদিন আনন্দের বন্যা প্রবাহিত হইত। কারণ তাহার ন্যায় পাঠ ও ধর্মতত্ত্ব সকলের ভক্তিভাবে ব্যাখ্যা আর কেউ করিতে সক্ষম ছিল না। সংকীর্তনকালে তাহার ন্যায় ভাব উন্মত্ততা বা তাহার ন্যায় নতুন নতুন ভাবপূর্ণ আকর দিবার শক্তি এবং তাহার ন্যায় মধুর কণ্ঠ ও রমণীয় নৃত্য আর কাহারও ছিল না। আবার রঙ্গ পরিহাস স্থলে তাহার ন্যায় সং দিতে, তাহার ন্যায় নরনারীদের সকল প্রকার আচরণ অনুকরণ করিতে, তাহার ন্যায় নতুন নতুন গল্প গান যথাস্থলে অপূর্ব ভাবে লাগাইতে, সকলের মনোরঞ্জনের করিতে অন্য কেউ সমর্থ হইত না। সুতরাং যুবক ও বৃদ্ধরা সকলেই তাহার প্রতি বিশেষ অনুরক্ত হইয়াছিলেন এবং প্রতিদিন সন্ধ্যাকালে তার আগমন প্রতীক্ষা করিতেন। বালকও সেই জন্য কোনোদিন এক স্থলে কোনোদিন অন্য স্থলে তাহাদের সহিত সমভাবে মিলিত হইয়া তাহাদিওকে আনন্দ বর্ণন করিতেন। অর্থাৎ প্রতি মুহূর্তে তার সান্নিধ্যে থাকাটাই আনন্দ। ঈশ্বর সান্নিধ্যের উপায় একটি বই আছে ছোট, সেখানে বলছে প্রতি মুহূর্তে যদি আপনি ঈশ্বরকে স্মরণ করতে পারেন, প্রতিটি কাজ যদি ঈশ্বরকে অর্পণ করতে পারেন, প্রতি কথার মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে তার চিন্তা করতে পারেন, তাহলে কি হয়, এই যে বাহ্যিক যে আমাদের উত্থান পতন, বাহ্যিক যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট থেকে আমরা দূরে থেকে আমরা সর্বদা সেই একটি আধ্যাত্মিক আনন্দের মধ্যে জীবনযাপন করতে পারি। ঈশ্বর যেখানে জন্মগ্রহণ করেছেন সেইখানে তার সান্নিধ্য কিভাবে লাভ করা যায়, যারাই তার সান্নিধ্য লাভ করছে, যারা তাকে দর্শন করছে, সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে সেই ভগবৎ প্রেম জাগ্রত হচ্ছে, তারা আনন্দের মধ্যে জীবনযাপন করছে। আবার এই বয়সের বালক পরিণত বয়সের ন্যায় বুদ্ধি ধারণ করায় তাহাদের মধ্যে অনেকেই নিজ নিজ সংশয় সমস্যা সকলের সমাধানের জন্য তার পরামর্শ গ্রহণ করিতেন। ধার্মিক ব্যক্তিগণ ওইরূপে তাহার পূত স্বভাবে আকৃষ্ট এবং ভগবত নাম ও কীর্তনে তাহার ভাব সমাধি
হইতেছে দেখিয়া তাহার পরামর্শ গ্রহণপূর্বক নিজ গন্তব্য পথে অগ্রসর হইতে। অর্থাৎ বালকের মধ্যে যে ভগবত প্রেম, সেই ভগবত প্রেমে তাদের জীবনকে উন্নততর জীবনের একটি আকর্ষণ অনুভব করত এবং তারা তার কাছ থেকে উপদেশ নিতেন। কেবল ভণ্ড ধূর্তরা তাহাকে দেখিতে পারিত না, কারণ গদাধরের তীক্ষ্ণ বুদ্ধি তাহাদের উপর মোহনীয় আবরণ ভেদ করিয়া গোপনীয় উদ্দেশ্য সকল ধরিয়া ফেলিত এবং সত্যনিষ্ঠ স্পষ্টবাদী বালক অনেক সময় উহা সকলের নিকট কীর্তন করিয়া তাহাদেরকে অপদস্থ করিত। শুদ্ধ তাহাই নয়, রঙ্গপ্রিয় গদাধর অনেক সময় অপরের নিকট তাহাদের কপটাচরণে অনুকরণ করিয়াও বেড়াইত। ইহার জন্য মনে মনে কুপিত হইলেও সকলের প্রিয় নির্ভীক বালক তাহারা কিছুই করিতে পারিত না। সেই জন্য অনেক সময় শরণাগত হইয়া তাহাদিগকে গদাধরের হস্ত হইতে অব্যাহতি লাভ করিতে হইত, কারণ শরণাগতের উপর বালকের অশেষ করুণা সর্বদা পরিলক্ষিত হয়। এখানে আরেকটি কথা লীলাপ্রসঙ্গকার বললেন যে যে ভগবানের শরণাগত হয়, শ্রীরামকৃষ্ণ আমরা যারা কথামৃত পাঠ করি সেখানে কিন্তু এই শরণাগতির প্রসঙ্গে বারবার ধরে মায়ের কাছে সেই আবেদন করছেন, মা শরণাগত শরণাগত শরণাগত, আমি দেহ সুখ চাই না মা, আমি ইন্দ্রিয় সুখ চাই না। সর্বদা তিনি কি চাইছেন? তোমার অবাধ গতি যেন আমাদের শুদ্ধা ভক্তি হয়, তোমার চরণে যেন আমাদের সেই শুদ্ধা ভক্তি হয়। এই প্রার্থনা তিনি আমাদের শেখাচ্ছেন। যে তার শরণাগত হয় সে যতই খারাপ কাজ করো না কেন ভগবান কি করে? ক্ষমা করে দেন। সেই জন্য পরবর্তীকালে শিশি মায়ের একটি সুন্দর কথা আছে, ঠাকুরেরও সেই একই কথা, যে দেখো জগতের জন্য তুমি যদি ৯৯টা ভালো কাজ করো, একটা যদি ভুল কাজ করো, জগৎ তোমার ৯৯ কাজটি ভুলে যাবে, আর একটি যে ভুল কাজ করেছো সেইটি নিয়ে হইচই করবে। আর ভগবানের ক্ষেত্রে ঠিক সম্পূর্ণ বিপরীত। ভগবানের জন্য যদি তুমি ৯৯টা অপরাধ করো, একটি যদি ভগবানের জন্য ভালো কাজ করে থাকো, ভগবান তোমার ৯৯টা অপরাধ ক্ষমা করে দিয়ে তুমি যদি একটি ভালো কাজ করেছো সেটিকেই মনে রাখো। এই কথাটি লীলাপ্রসঙ্গ গ্রন্থ বা অন্যান্য শ্রীরামকৃষ্ণ ভক্তমণিকা গ্রন্থের মধ্যে সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। ঠাকুর এই কথা বলছেন। আমরা ইতিপূর্বে বলিয়াছি গদাধর এখানে প্রতিদিন কোনো না কোনো সময়ে পাঠশালায় উপস্থিত হইত এবং বয়স্কদের প্রতি প্রেমও তাহার ঐরূপ করিবার কারণ ছিল। বাস্তবিক চতুর্থ স্পর্শ পদার্পণ করিবার পর উহাতে বালকের ভক্তি ভাবুকতা এতই অধিক প্রবৃত্ত হইয়া উঠিয়াছিল যে পাঠশালায় অর্থকরী শিক্ষা তাহার পক্ষে এককালে নিষ্প্রয়োজন বলিয়া এবং তাহার নিকট উপলব্ধি হইত। সে যেন এখন হইতেই অনুভব করিতেছিলেন তাহার জীবন অন্য কার্যের নিমিত্ত সৃষ্টি হইয়াছে এবং ধর্ম সাক্ষাৎকার করিতে তাহাকে আর সর্বশক্তি নিয়োজিত করিতে হইবে। ওই বিষয়ে অস্পষ্ট ছায়াও তাহার মনকে অনেক সময় উদিত হইত, কিন্তু উহা এখন পূর্ণায়ক না হয় উহাকে সকল সময়ে ধরিয়া বুঝিতে সক্ষম হইত না। কিন্তু নিজ জীবনের ভবিষ্যৎ কিরূপে পরিচালনা করিবে একথা তার মনে যখনই উদ্দেশ্য হইত, তার বিচারশীল বুদ্ধি তাহাকে কখনো ঈশ্বরের প্রতি একান্ত নির্ভরের দিকে ইঙ্গিত করিয়া তার কল্পনাপটে গৌরিক বসন, পবিত্র অগ্নি, ভিক্ষালব্ধ ভোজন এবং নিঃসঙ্গ বিচরণে উজ্জ্বল ছবি বর্ণে বর্ণে অঙ্কিত হইল। বালক যখন গভীরভাবে চিন্তা করত যে জগতে তিনি কিভাবে চলবেন, সেখানে আমরা এর আগে পাঠ করেছি গ্রামের কোনো সাধু সন্ন্যাসী বৈরাগী মানুষ যখনই আসতেন বালক স্বতঃসিদ্ধভাবে তাদের কাছে যেতেন, কোনো ভয় তার মনে ছিল না এবং তারাও তাকে খুব ভালোবাসতেন। তার জলের দরকার, তার কিছু একটু দরকার, বালক তাদের সাহায্য করতেন। এইরকম যখন আনন্দময় সন্ন্যাসীদের তিনি দেখতেন, তার মনেও এইরকম একটি বাসনা কীরকম হতো, কল্পনা পটে বালক দেখতেন গৌরিক বসন যখন ধুনি জ্বালিয়া পবিত্র অগ্নি, ভিক্ষালব্ধ ভোজন এবং নিঃসঙ্গ বিচরণের ছবি উজ্জ্বল
বর্ণে বর্ণে অঙ্কিত করিত। আপনাদের মধ্যে যারা কুম্ভ মেলা যাওয়ার সুযোগ হয়েছে বা পরবর্তীকালে যদি কখনো কুম্ভ মেলা হয়, যদি কেউ গিয়ে দু একদিন থাকার সম্ভব হয়, আমরা ছিলাম 1 মাস 1.5 মাস কুম্ভ মেলাকালীন এলাম। এই যে কথাটি আছে, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের সন্ন্যাসীরা আসে সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী থেকে, এবং তাদের যে চাল চলন আচার ব্যবহার এত অমায়িক এবং এত সুন্দর। এই যে সব ভোরবেলা থেকে কোথাও হয়তো ভূমি জেলে রান্না হচ্ছে বা পবিত্র অগ্নির সামনে কেউ হয়তো গাঁজা খাচ্ছে ঠিকই, কিন্তু দীর্ঘক্ষণ ধরে একবার নিবিষ্ট চিত্তে ভগবানের নাম স্মরণ করছে। এইগুলো দেখলে ধারণা হয় ভারতবর্ষের যে সনাতন ঐতিহ্য সেটি কিন্তু এখনো বেঁচে আছে। তাই স্বামীজি বারবার, স্বামীজিকে আমরা এত ভালোবাসি কেন, শ্রীরামকৃষ্ণদেব তাকে বেশি ভালোবাসতেন কেন, স্বামীজি এই কথাটা বিশ্ব মাঝে প্রকাশ করেছিলেন চিকাগো ধর্ম মহাসভা। বলছেন, কেউ যদি ভেবে থাকেন শুধুমাত্র আমার ধর্ম বেঁচে থাকবে, অন্যান্য ধর্মরা সব মরে যাবে, তাকে আমি করুণার পাত্র বলে মনে করি। আমার মধ্যে যেটি উপলব্ধি হচ্ছে, প্রত্যেক ধর্মের মধ্যে সেই রকম আচার্য পুরুষ জন্মাবেন। সেই ধর্মকে রক্ষা করবার জন্য পরবর্তীকালে কিছু মানুষ আসবে এবং সেই সম্প্রদায় দিনের পর দিন আবার থাকবে। এই কুম্ভ মেলাটা হচ্ছে আমাদের সেই সম্প্রদায়ের একটি সংস্কৃত কেন্দ্র। বিভিন্ন রকম সম্প্রদায়, অথচ তাদের সাধন ভজনের পদ্ধতি বিভিন্ন প্রকার। কিন্তু আপনি যখন তাদের সঙ্গে মিশবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে তাদের জানবার চেষ্টা করবেন, তাদের জ্ঞানের গভীরতা, ত্যাগের বৈশিষ্ট্যতা আপনার সামনে এত সুন্দর উজ্জ্বলভাবে প্রকাশিত হবে। তাই ঠাকুরের সেই কথাটি মনে হবে যে যত মত তত পথ। আমরা এইগুলো যদি দর্শন করি, তখন শ্রীরামকৃষ্ণের যে উদার বাণী সেইগুলোকে আমরা উপলব্ধি করতে পারব। তাই বালক একদিকে দেখছেন সন্ন্যাসীর মতো জীবনযাপন করবেন, আবার তার প্রেমপূর্ণ হৃদয় কিন্তু পরক্ষণে মাতা ও ভাতাদের ন্যায় সাংসারিক অবস্থার কথা স্মরণ করা, তাহাদের ওই পথে গমনের অভিলাষ পরিত্যাগ করিয়া নিজ পিতার ন্যায় নির্ভরশীল হইয়া সংসারে থাকিয়া তাহাদের যথাসাধ্য সাহায্য করিতে উত্তেজিত করিত। ওইরূপে বুদ্ধি ও হৃদয় তাহাকে ভিন্ন পথে নির্দেশ করায়। সে যাহা করেন রঘুবীর এই ভাবিয়া ঈশ্বরের আদেশ লাভের জন্য প্রতীক্ষা করিতে থাকিত। কারণ বালকের প্রেমপূর্ণ হৃদয় একান্ত আপনার বলিয়া তাহাদের ইতিপূর্বে অবলম্বন করিয়াছে। সুতরাং যথাকালে তিনি ওই সকল প্রশ্ন সমাধান করিয়া দিবেন ভাবিয়া সে এখন অনেক সময় আপনাকে শান্ত করিত। ওইরূপে বুদ্ধি ও হৃদয়ের দ্বন্দ্বস্থলে বিশুদ্ধ হৃদয় পরিশেষে জয়লাভ করিত এবং উহার প্রেরণাতেই সে এখন সর্বকর্ম সম্পাদন করিত। অসাধারণ সহানুভূতি সম্পন্ন গদাধরের বিশুদ্ধ হৃদয় তাহাকে এখন হইতে এক অন্য বিষয়ে সময়ে সময়ে উপলব্ধি করাইয়াছিল। পুরাণ পাঠে ও সংকীর্তনাদি সহায়ে উহা তাহাদের গ্রামের নরনারীদের সহিত ইতিপূর্বে ঘনিষ্ঠভাবে সম্বন্ধ করিয়া তাহাদের এত আপনার বলিয়া জ্ঞান করিতে শিখিয়াছিল যে তাহাদের জীবনে সুখ দুঃখাদি সে এখন নিজে সর্বোত্তভাবে আপনার বলিয়া অনুভব করিতেছে। সেই জন্য পরবর্তীকালে স্বামীজি বলছেন, সন্ন্যাসীর জন্ম বহুজন সুখায় বহুজন হিতায়। এই যে অপরের দুঃখ, মানে সেই দুঃখের উপলব্ধি, সেই দুঃখ উপলব্ধির নিবৃত্তি, সেটি স্বামীজি করেছিলেন। সুতরাং তার বিচারশীল বুদ্ধি এখন তাহাকে এই কালে যখনই সংসার পরিত্যাগের ইঙ্গিত করিত, তখনই তার হৃদয় তাহাকে ওই সকল নরনারীদের সরল প্রেমপূর্ণ আচরণে তাহাদের প্রতি অসীম বিশ্বাসের কথা স্মরণ করাইয়া তাহাকে এমনভাবে নিজ জীবনে নিয়োজিত করিতে বলিতেন, যৎ দর্শনে তাহারা সকলে নিজ নিজ জীবন পরিচালিত করিবার উৎসাহ লাভের কৃতার্থ হইতে পারে এবং তাহাদের সহিত তাহাদেরকে বর্তমান সম্বন্ধ যাহাতে সুগভীর পারমার্থিক সম্বন্ধে পরিণত হইয়া চিরকালের নিমিত্ত অবিনশ্বর হইতে পারে। বালককে স্বার্থ গন্ধশূন্য হৃদয় তাহাকে ওই বিষয়ে কষ্ট আভাস প্রদান পূর্বক ওই জন্য বলিতেছিল, আপনার জন্য সংসার ত্যাগ করা সেটা স্বার্থপরতা, যাহাতে ইহাদের সকলের উপকৃত হয়
এমন কিছু করো। অর্থাৎ তিনি সংসার ত্যাগ করবেন, কিন্তু তার সাথে জগতের যাতে কল্যাণ হয় সেই কল্যাণের পথও তিনি দেখাবেন। এই রকম করে আমরা পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের জীবনীতে আমরা বারবার সেটিকে দেখতে পাচ্ছি। এই কথা পাঠশালার পরে টোলে বিদ্যা অভ্যাস সম্বন্ধে গদাধরের হৃদয়ে বুদ্ধি এখন মুক্তপন্থে ওই একটি কথাই বলিতেছিল। কিন্তু সহসা পাঠশালা পরিত্যাগ করিলে বয়স্যগণ তার সঙ্গলাভে অনেকে বঞ্চিত হইবে বলিয়া সেই কার্য সে কখনোই করিতে পারিতেছিল না। কারণ গয়া বিষ্ণু প্রমুখ বালকের সমবয়স্ক সকলেই তাহাকে প্রাণের সহিত ভালোবাসিত এবং তার অসাধারণ বুদ্ধি ও অসীম সাহস তাহাকে এখানেও দলপতিরূপে প্রতিষ্ঠা করিয়াছিল। ওই সময় একটি ঘটনা বালকে অর্থকরী বিদ্যা অভ্যাসে পরিত্যাগ করিবার সুযোগ লাভ করিয়াছিল। গদাধর অভিনয় করিবার শক্তি দেখিয়া তাহারা কয়েকজন বয়স্য এখন তাহার যাত্রার দল খুলিবার প্রস্তাব একদিন উত্থাপন করিল এবং তাহাদের ওই বিষয়ে শিক্ষাদানের ভার গদাধরকে লইবার জন্য অনুরোধ করিতে লাগিল। গদাধর ওই বিষয়ে সম্মত হইল, কিন্তু অভিভাবকগণ জানিতে পাইলেন যে ওই বিষয়ে বাধা উপস্থিত হইবার সম্ভাবনা জানিয়া কোন স্থানে তাহারা ওই বিষয়ে শিক্ষালাভ করিবে তৎবিষয়ে বালকগণ চিন্তিত হইয়া পড়িল। গদাধরের উদ্ভাবনের শক্তি তখন তাহাদেরকে মানিক রাজা আম্রকানন দেখাইয়া দিল এবং স্থির হইল পাঠশালা হইতে পলায়ন করিয়া তাহারা প্রতিদিন সকলে নির্দিষ্ট সময়ে ওই স্থানে উপস্থিত হইবে। সংকল্প শীঘ্রই কার্যে পরিণত হইল। গদাধরের শিক্ষায় বালকগণ স্বল্প সময়ের ভিতর আপন আপন ভূমিকা ও গান সকল কণ্ঠস্থ করিয়া লইয়া শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ বিষয়ক যাত্রা অভিনয় আম্রকানন মুখরিত করিয়া তুলিলেন। অবশ্য ওই সকল যাত্রা অভিনয় সকলের অঙ্গই গদাধরকে নিজ উদ্ভাবনী শক্তি বলে সম্পূর্ণ করিয়া লইতে হইত এবং উহাদের প্রধান চরিত্রের ভূমিকায় সকল তাহাকে গ্রহণ করিতে হইত। যাই হোক, যাত্রার দল এক প্রকার মন্দ গঠিত হইল না দেখিয়া বালকেরা পরম আনন্দ লাভ করিল এবং শোনা যায় আম্রকানন অভিনয়কালেও গদাধর সময়ে সময়ে ভাব সমাধি উপস্থিত হইয়াছে। একদিকে গ্রাম্য বালকদের সঙ্গে অপরিপূর্ণ প্রেম নিবেদন করে তাদের সঙ্গে মিশছে, তার সাথে সাথে তার হৃদয়ের মধ্যে যে ব্যাকুলতা, ভগবানের যে স্বতঃস্ফূর্ত প্রকাশ, তার ভাব সমাধিতে তাদের মধ্যে প্রকটিত করছে। সংকীর্তন ও যাত্রা অভিনয়ে গদাধর অনেককাল অতিবাহিত হয়, তার চিত্তবিদ্যা আর অধিক অগ্রসর হইতে পারেননি। তবে শোনা যায় গৌরহাটি গ্রামে তার কনিষ্ঠা ভগ্নী শ্রীমতী সর্বমঙ্গলাকে বালক ওই সময় একদিন দেখিতে গিয়াছিল এবং বাটিতে প্রবেশ করিয়া দেখিতে পাইয়াছিল তার ভগ্নী প্রসন্ন মুখে তার স্বামীর সেবা করিতেছে। উহারা দেখিয়া যে অল্প দিন পরে তার ভগ্নী ও তার স্বামীর এইভাবে একটি চিত্ত অঙ্কিত করিয়াছিল। আমরা শুনিয়াছি পরিবস্ত সকলেই ওই চিত্তগত প্রতিমূর্তি দ্বয়ের সহিত শ্রীমতী সর্বমঙ্গলা ও তার স্বামীর নিকট সদৃশ্য দেখিয়া বিস্মিত হইয়াছে। একদিকে যেমন তার কাব্যিক প্রকাশ তার নিত্য গীতাদির মাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং বহুগুণ সম্পন্ন বালক সুন্দর ছবিও আঁকতে পারে। আপনারা যারা গৌরহাটি আশ্রমে আমরা অনেক আগে গিয়েছে, সেখানে একটি ছবি এরকম একটি আঁকা আছে যেটি বালক গদাধর এঁকেছিলেন, তারই প্রতিবিম্ব রূপে পরবর্তীকালে কোনো শিল্পী এঁকেছেন। দেবদেবীর মূর্তি সকল গঠনে কিন্তু গদাধর বিশেষ পারদর্শী হইয়া উঠিয়াছিল, কারণ ওই ধর্মপ্রবণ প্রকৃতি তাহাকে ওই সকল মূর্তি গঠনপূর্বক বয়স্য সমাধি ব্যবহারে যথাবিধি পূজা করিয়া অনেক সময় প্রযুক্ত করিত। শ্রীরামকৃষ্ণ দেবনের পরবর্তীকালে ঘটনায় আমরা দেখব, দক্ষিণেশ্বরে যখন শ্রীকৃষ্ণের গোবিন্দের পা ভেঙে গেলেন, সকলে বললই গোবিন্দকে পাল্টে দেওয়া হল, কিন্তু বলল না, তাহলে পূজারীকে একবার জিজ্ঞাসা করা হয়। ভগবানের সঙ্গে এমনই একটি আত্মীয়তার সম্পর্ক, তিনি একটি সুন্দর কথা বললেন, রানীর জামাইয়ের যদি পা ভেঙে যায়, রানীর জামাইকে কি পাল্টাবে, এবং অতি সুন্দরভাবে সেই পা তিনি জুড়ে দিয়েছিলেন। বোঝাই যায় না যে গোবিন্দজি পা ভাঙা গেছে, এত সুন্দর তার ছিল হস্ত নৈপুণ্য। সে যাই হোক, পাঠশালা পরিত্যাগ করিয়া গদাধর নিজ হৃদয়ে প্রেরণায় পূর্বোক্ত কার্য সকলে নিযুক্ত থাকিয়া এবং চন্দ্রাদেবীকে গৃহকর্মে সাহায্য
করিয়া কাল কাটাইতে লাগিল। মাতৃহীন শিশু অক্ষয় তাহার হৃদয় অধিকার করিয়া তাহাকে অনেক সময় নিবৃত্ত করে রাখিত। কারণ চন্দ্রা দেবীকে গৃহকর্মে অবসর দিবার জন্য ওই শিশুকে কোলে ধারণ করা এবং নানাভাবে খেলা দিয়া তাহাকে ভুলিয়ে রাখা এখন তাহার নিত্য কর্ম সকলের অন্যতম হইয়া উঠিল। ঐরূপ 3 বৎসরের অধিককাল অতীত হইয়া গদাধর ক্রমে সপ্তদশ বর্ষে পদার্পণ করিয়াছিলেন। ওই সময় তিনি 3 বৎসরের পরিশ্রমে শ্রীযুক্ত রামকুমারের কলিকাতার চতুষ্পাটিতে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাইয়াছে ও তাহার উপার্জন পূর্বপক্ষা সুবিধা হইয়াছিল। কলিকাতার অধিকাংশ সময় অতিবাহিত করিলেও শ্রীযুক্ত রামকুমার বৎসরান্তে একবার কয়েক পক্ষের জন্য কামারপুকুরে আগমনপূর্বক জননীয় ভাতৃবৃন্দের তত্ত্বাবধান করিতেন। গদাধরের বিদ্যা অর্জনে উদাসীনতা এবং অবসর লক্ষ্য করিয়া তিনি এখন চিন্তিত হইয়াছিলেন। সে যেভাবে বর্তমানে কাল কাটাইতে থাকে তিনি তদ্বিষয়ে সবিশেষ অনুসন্ধান করিলেন এবং মাতা ও মধ্যম ভাতাকে রামেশ্বরের সহিত পরামর্শ করিয়া তাহাকে কলিকাতার নিজ সমীপে রাখাই যুক্তিযুক্ত বলিয়া নিরূপণ করিলেন। ছাত্র সংখ্যা বৃদ্ধির সহিত টোলের গৃহকর্ম অনেক বাড়িয়া গিয়াছে, সেই জন্য ওই সকল বিষয়ে সাহায্য করিতে একজন লোকের অভাবও তিনি ওই সময় বোধ করিতেছিলেন। অতএব স্থির হইল যে গদাধর কলিকাতায় আসিয়া তাহাকে ওই বিষয়ে কিছু কিছু সাহায্য দান করিবে এবং অন্যান্য ছাত্রগণের ন্যায় তাহার নিকট বিদ্যাভ্যাস করিবে। গদাধরের নিকটে ওই প্রস্তাব উপস্থিত হইলে বৃত্তিতুল্য অগ্রজকে সাহায্য করিতে হইবে জানিতে পারিয়া সে কলিকাতা গমনে কিছুমাত্র আপত্তি করিল না। অনন্তর শুভ দিনে শুভক্ষণে শ্রীযুক্ত রামকুমার ও গদাধর শ্রীযুক্ত রঘুবীরকে প্রমাণপূর্বক চন্দ্রা দেবীর পদধূলি মস্তকে ধারণ করিয়া গদাধর যাত্রা করিলেন। কামারপুকুরে আনন্দ হাট কিছুকালের জন্য ভাঙিয়া যাইল এবং শ্রীমতী চন্দ্রা গদাধরের প্রতি অনুরক্ত নরনারী সকলে তাহার মধুময় স্মৃতি ও ভাবি উন্নতির চিন্তা করিয়া কোনরূপে কাল কাটাইতে লাগিলেন। কলিকাতায় আগমন করিবার পরে শ্রীযুক্ত গদাধর যে অলৌকিক চেষ্টা করিয়াছিলেন পাঠক সেই সকল লীলা প্রসঙ্গে সাধকভাবে নামক গ্রন্থে লিপিবদ্ধ দেখিতে পাইবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পূর্বকথা বাল্য জীবন পর্ব সম্পূর্ণ। অর্থাৎ যে বালক গ্রামের মধ্যে প্রতি মুহূর্তে তাদের মধ্যে আনন্দ বর্ধন করছে, আবার তার মধ্যে এমন একটি বৈরাগ্য, দাদা যখন বলছেন যে তোমাকে কলকাতায় নিয়ে যাওয়া হবে, সেখানে তুমি বিদ্যা অভ্যাস করবে, তার মনের মধ্যে কিন্তু তাদের প্রতি ভালোবাসা আছে, কিন্তু তাদের মধ্যে আসক্তি নাই। এটি কিন্তু আমাদের কাছে খুব বড় শিক্ষা। আমরা যারা সন্তানকে মানুষ করি, সন্তান যখন বড় হয়, বর্তমানে সন্তানদের চাকরি বাকরির ক্ষেত্রে কলকাতার বাবা মার কাছাকাছি চাকরি পাবে তার কোনো কথা নয়। অনেকেই সন্তান অনেক দূরে থাকে, তাহলে সন্তান বাবা মার প্রতি অবজ্ঞা করবেন তা নয়, বা সন্তান দূরে যাচ্ছে বলে আমাদের মনেও হতাশা হওয়ার কথা। আমরা যদি সুসন্তানকে সুশিক্ষা দিই, এই গদাধর তাদের মধ্যে আসক্তি থাকবে না, কিন্তু ভালোবাসা থাকবে। এই ভালোবাসাটা আমাদের সংসার জীবনের একান্ত কাম্য। তাই গদাধরের এই বাল্য জীবন থেকে আমরা 3টি জিনিস উপলব্ধি করতে পারি। এক হচ্ছে তার স্বতঃস্ফূর্ত প্রেম, 2 হচ্ছে তার বিদ্যা অনুরাগ, শিল্প অনুরাগ এবং তার বিভিন্ন বিষয় শেখার যে আগ্রহ সেটি, আর 3য় হচ্ছে যে নিজের জন্য সংসার ত্যাগ করা, এটা তো হিন্দুদের কাজ। সংসারে এমনভাবে ত্যাগ করতে হবে যাতে অপরের মঙ্গল হয়। সেই জন্য স্বামীজি বহুজন সুখায় বহুজন হিতায় এই রামকৃষ্ণ মিশনের প্রবর্তন করেছেন এবং সেখানে পরিষ্কারভাবে বলছেন যে সকল সন্ন্যাসীরা এই কর্মপথে বা যেখানে আসার সুযোগ পাবেন ভগবানের আশীর্বাদে, তারা যেন 2টো ব্রত পালন করে, আত্মনমস্বার্থ জগদ্ধিতা। একদিকে ভগবান লাভের জন্য নিরঞ্চল চেষ্টা, অপরদিকে জগতের যাতে কিছু ভালো কাজ করতে পারে তার জন্য আমাদের
আকুল প্রার্থনা থাকে। এই কটি কথা বলে সকলকে নমস্কার জানিয়ে আজকের পাঠ শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম